নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল ব্লগে আমরা আলোচনা করব আত্ম উপলব্ধি নিয়ে। আত্ম উপলব্ধি কীভাবে তা অর্জন করা যায়। আপনি আত্ম উপলব্ধিকে কীভাবে সংজ্ঞায়িত করেন? শরীর বা দেহ এবং আত্মা কি তা উপলব্ধি করা। শারীরিক দেহের পাশাপাশি আত্মার মতো আরও একটি জিনিসের অস্তিত্ব আছে, যা একজনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা একটি পথপ্রদর্শক, প্রদীপ, এবং যা সর্বদা উজ্জ্বল। এর শক্তি ও প্রভাব উপলব্ধি করতে হলে একজনকে ধরে নিতে হবে যে কেবল শরীর বা মস্তিষ্কের শক্তি আমাদের জীবনের কার্যকলাপকে পরিচালিত করে না, বরং এর ঊর্ধ্বে আরও কিছু আছে। আত্ম উপলব্ধিকে সহজভাবে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে যে ব্যক্তি বিশ্বাস করে শরীর এবং আত্মা অর্থাৎ প্রাণ সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস, সে আত্ম উপলব্ধি বা আত্মানুসন্ধানের পথে রয়েছে। আত্মা বা প্রাণ বাস্তব, যেখানে শারীরিক দেহ আপেক্ষিক বা অবাস্তব। কোনটি বাস্তব এবং কোনটি আপেক্ষিক তা স্পষ্টভাবে আলাদা করতে হবে। যদি কেউ এই দুটি জিনিসকে স্পষ্টভাবে চিহ্নিত করতে পারে, তবে সে আত্মার শক্তি বোঝার পথে রয়েছে। একজন ব্যক্তি যত বেশি সচেতন হন যে এই দুটি জিনিস ভিন্ন, তিনি আত্ম উপলব্ধির অবস্থায় পৌঁছানোর পথে তত বেশি এগিয়ে যান। এটি তাকে আত্মা কী এবং কীভাবে তাতে প্রবেশাধিকার লাভ করা যায় সে সম্পর্কে আরও জানতে সক্ষম করবে, যাতে জ্ঞানার্জনের বৃহত্তর সুবিধা লাভ করা যায়। আরেকটি ধারণা হলো প্রত্যেকেই একটি বিশুদ্ধ আত্মা, আমি এবং আপনি। এই অনুভূতিটি ব্যক্তির ভেতরের সমস্ত নেতিবাচক অনুষঙ্গকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম হবে। এই অনুভূতির মাধ্যমে একজন ব্যক্তি অন্যদের মধ্যে ভালো স্পন্দন আনতে পারে এবং তাদেরকে জীবনের ইতিবাচক দিকগুলোর দিকে নিয়ে আসতে পারে। ঠিক যেমন সমগ্র মহাবিশ্বে আমাদের সামনে বৃহৎ দৃষ্টিকোণ থেকে একটি বিশাল চিত্র তুলে ধরে, তেমনি শরীর বা দেহ ক্ষুদ্র স্তরের অগণিত দিক এবং পৌরাণিক কাহিনীর দিকে ইঙ্গিত করে। মহাবিশ্ব এবং শরীর বা দেহ উভয়ই তাদের অসীম এবং অসংখ্য কার্যকলাপ এবং পদ্ধতির কারণে অগম্য। আত্মা বা আত্ম উপলব্ধি হল এক পরমানন্দময় অবস্থা, যা একজন তখন লাভ করতে পারে যখন সে ধরে নেয় যে সেই অবস্থাটি জন্মহীনতা বা মৃত্যুহীনতা। একজন মৃত্যুর ভয় থেকে এক প্রাণবন্ত জীবনের অবস্থায়, অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোতে এবং অবাস্তব জগৎ থেকে বাস্তব জগতে প্রবেশ করে। একজন আত্ম উপলব্ধিপ্রাপ্ত ব্যক্তি অনুভব করেন যে আসল সত্তা অর্থাৎ আত্মা কখনো মরে না এবং কেবল শরীরই বয়সের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়। আত্মা বা অ্যাটম্যান একটি স্থায়ী বিষয়, যেখানে শরীরই বয়সের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়, যেখানে শরীর এবং দেহ সম্পূর্ণরূপে ক্ষণস্থায়ী বা অস্থায়ী এবং বয়সের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হতে বাধ্য। ঋষিগণ যোগ এবং ধ্যানের মাধ্যমে পরমানন্দ লাভ করেছেন। পরমানন্দ লাভের জন্যে মনকে প্রস্তুত করতে তারা যোগ এবং ধ্যানের প্রকৃত অনুশাসনে দক্ষতা অর্জন করেছিলেন। অন্য কথায়, যদি প্রাণায়াম অর্থাৎ গভীর শ্বাস প্রশ্বাসের কৌশলে দক্ষতা অর্জন করতে পারেন, তবে তারা পরমানন্দ লাভের একটি সহজ পথ খুঁজে পান। গভীর শ্বাস প্রশ্বাস এবং একনিষ্ঠ মনোযোগের কৌশলের মাধ্যমে পরমানন্দ লাভ করার জন্যে কিছু প্রস্তুতি প্রয়োজন হয়, যেমন ত্যাগ এবং জাগতিক সুখ থেকে মুক্তি, কারণ এগুলি মন এবং কর্মকে বেশি আকর্ষণ করে এবং প্রভাবিত করে। যদিও এগুলি অর্জন করে সম্পূর্ণ সুখ পাওয়া যায় না। একজন কোটিপতি কখনো সন্তুষ্ট হন না এবং আরও বেশি সম্পদের আকাঙ্ক্ষা করেন। আর এই লোভ তার চিন্তা শক্তিকে সীমিত করার পাশাপাশি তার স্বাস্থ্য এবং জীবনযাত্রাকেও প্রভাবিত করে।
ভগবদ্গীতায় বর্ণিত আধ্যাত্মিক আনন্দ ও সন্তুষ্টি লাভ করতে এবং স্থিত প্রজ্ঞার সেই অবস্থা অর্জন করতে হলে জাগতিক সুখ জয় করার পাশাপাশি ইন্দ্রিয় সুখ, অহংকার, ক্রোধ, লোভ এবং ঈর্ষার মতো নেতিবাচক প্রবৃত্তিগুলোকেও জয় করতে হয়। পরমানন্দ বা আত্মোপলব্ধির অবস্থা অর্জনের এই সমস্ত প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতে পারে যে আমাদের আদৌ এই ধরনের অনুশীলনে কেন লিপ্ত হওয়া উচিত। প্রথমত, মন এবং আত্মার গভীরতা অনুসন্ধানের মাধ্যমে একজন বিশাল এবং অসীম জ্ঞান এবং বোধিপ্রাপ্তির রাজ্যে প্রবেশ করে, যা সাধারণ মানুষের চাপপূর্ণ দৈনন্দিন জীবনের কারণে সম্ভব হতো না। সেই স্তরে একজন জীবন এবং বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ ধাঁধার সমাধান করে এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য সর্বদা একটি নতুন পথ উদ্ভাবন করে। পরমানন্দের সেই অবস্থাতেই কেবল মনকে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের জন্য প্রস্তুত করতে পারে। ঋষি, সাধু, দার্শনিক এবং বিজ্ঞানীরা কেবল আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে বা আধ্যাত্মিক পথ অনুসরণ করেই নতুন আবিষ্কার ও উদ্ভাবন করেছেন এবং জ্ঞানের নতুন দিগন্তে পৌঁছেছেন। কেন একজনের আত্মোপলব্ধির লক্ষ্য রাখা উচিত, সেটিও আমাদের সকলের জন্য একটি বিতর্কিত প্রশ্ন। এটি আমাদের কর্ম এবং পুনর্জন্ম তত্ত্বের প্রসঙ্গে নিয়ে আসে, যা বেদ এবং ভগবদ্গীতাতেও প্রায়শই উদ্ভূত হয়েছে। কর্ম নিয়তির উপর ভিত্তি করে নয়, বরং একজন ব্যক্তি তার জীবনকালে যে পছন্দগুলো করে তার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। সেই পছন্দগুলো ভবিষ্যতের ফল বয়ে নিয়ে যায়, যা পরবর্তী জীবনেও বয়ে নিয়ে যেতে পারে। যদি কর্ম ভালো হয়, তবে ধরে নেওয়া যায় যে শেষ পর্যন্ত যে ফল পাওয়া যাবে তাও ভালো হবে। এর বিপরীতক্রমে যদি কারো কর্ম খারাপ হয়, তবে তার সাথে খারাপ ঘটনাই ঘটে। প্রারম্ভ কর্ম হলো সেই কর্ম যা আমাদের পুনর্জন্ম থেকে বয়ে আনা হয়। সঞ্চিত কর্ম আপনার পুনর্জন্মের আচরণের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। আগামী কর্ম হলো বর্তমান জীবনের কর্ম, যার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে। বলা হয় গভীর ধ্যান এবং ঈশ্বরের প্রতি ভালোবাসার মাধ্যমে কর্ম থেকে মুক্তি পাওয়া যায়। সেক্ষেত্রে কর্মকে আত্মা বা আত্মন থেকে বিচ্ছিন্ন করা সম্ভব। যদিও এটি কোনো সহজ সমাধান নয়, তবুও বলা যায় যে যদি তা ঘটে, তবে মোক্ষ বা এই জাগতিক জীবন থেকে মুক্তি লাভ করা যায়, যা জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, হে অর্জুন, তোমার এবং আমার উভয়েরই বহু জন্ম এবং পুনর্জন্ম হয়েছে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি দেহবাসী জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। কৃষ্ণ আরও বলেন, এই জড়জগতের সর্বোচ্চ গ্রহ থেকে সর্বনিম্ন গ্রহ পর্যন্ত সবই সুখের দুঃখের স্থান, যেখানে বারবার জন্ম মৃত্যু ঘটে। কিন্তু যিনি আমার ধামে গমন করেন, তার আর কখনো জন্ম হয় না। আত্মোপলব্ধি লাভ করার মাধ্যমে একজন ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারেন এবং মোক্ষ বা মুক্তি লাভ করেন, ভগবানের ধামে প্রবেশ করতে পারেন। যদি কেউ ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে এই তত্ত্বে বিশ্বাস করেন, তবে তিনি পরমানন্দ অবস্থা এবং মহাজাগতিক দুঃখ থেকে মুক্তি লাভ করেন বলে মনে করা হয়। মোক্ষ বা পরম সুখ লাভ করা আর কিছুই নয়, এটি হলো তপস্যার কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার পর মনের মধ্যে প্রাপ্ত পরমানন্দ অবস্থা। একে স্বর্গে প্রবেশ করা বলাই যথেষ্ট। পৃথিবীতে বা অন্য কোনো গ্রহে আলাদা কোনো স্বর্গ বা জান্নাত নেই, কিন্তু একজন ব্যক্তি নিজের হৃদয়ে ঈশ্বর এবং স্বর্গ উভয়কে অন্বেষণ করতে পারেন। এই কারণেই প্রায়শই বলা হয় যে তোমার শরীর একটি মন্দির, একে সম্মান করো। ঈশাবাস্য উপনিষদ এবং ভগবদ্গীতা আত্ম উপলব্ধি লাভের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এটি নিজেই একটি গভীর অধ্যয়ন এবং স্থান ও কালের সীমাবদ্ধতার বাইরে এর জন্যে এটি পৃথক পর্যালোচনার প্রয়োজন। এছাড়াও ঈশ উপনিষদের প্রথম শ্লোকে আত্মা ও ব্রহ্মের শক্তির পেছনের গুপ্ত 7টি রয়েছে বা সত্যটি রয়েছে।
যার সংমিশ্রণ একজনকে পূর্ণতা বা সিদ্ধি লাভের দিকে নিয়ে যায়। আত্মাই হলো জীবাত্মা, যার মাধ্যমে একজন জন্মের পর জীবনের সমস্ত জাগতিক সুখ ভোগ করে এবং পরে ভগবদ্গীতায় বর্ণিত কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানের যোগের পর্যায়গুলি সফলভাবে অতিক্রম করে মনের আনন্দ লাভের জন্যে কাজ করে। যখন সেই জীবাত্মা প্রত্যেকের মনে পরমাত্মা অর্থাৎ মহাচেতনার সর্বশক্তিমান ঈশ্বর সাথে মিলিত হয়, সেটাই প্রকৃত মোক্ষ অর্থাৎ মানব জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। এই জগৎ কি? ঈশো উপনিষদের শ্লোকটি ব্যাখ্যা করে যে পূর্ণমদ পূর্ণমিদাম পূর্ণ মুদাশ্চস্তে পুরাণশ্চ পূর্ণমাদয় পূর্ণমেবা বসিয়তে ওম শান্তি ওম শান্তি শান্তি। অদৃশ্য ব্রহ্মই পূর্ণ, দৃশ্যমান জগৎ ও পূর্ণ। পূর্ণ ব্রহ্ম থেকেই পূর্ণ দৃশ্যমান বিশ্ব এসেছে। পুরন ব্রহ্ম থেকে পূর্ণ দৃশ্যমান বিশ্ব। অদ্ভুত হওয়ার পরেও পূর্ণ ব্রহ্ম একেই অর্থাৎ অদৃশ্যই থাকে। যেই মাত্র মানব মন তার চারপাশের জগৎ সম্পর্কে সচেতন হয়, অমনি এই প্রশ্নটিও তার মনে জাগে যে তাকে ঘিরে থাকা এই জগৎটি আসলে কি। এই প্রশ্নটাই সমস্ত জ্ঞানের সূচনা করে, কারণ মন জীবনে সেই পূর্ণতা অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে। তখন মানুষের মধ্যেকার জীবাত্মা অর্থাৎ আত্মা এবং স্বয়ং পরমাত্মা পরম চেতনার সঙ্গে বিলীন হয়ে যায়, যিনি প্রত্যেক জীবাত্মা অর্থাৎ স্বতন্ত্র আত্মার মধ্যে বাস করার কথা। মহাজগতের সংসারে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করুন এবং জগৎ জননীর সেবায়, কারণ কলিযুগে তাকে পাওয়া যায় সবচেয়ে সহজ উপায়ে ভক্তি সেবা আর সরল বিশ্বাসের উপর ভর করে তাকে সেবা করে চলুন স্মরণে এবং মননে। বাহ্যিক আড়ম্বর এবং সমস্ত চিন্তা অর্পণ করুন মায়ের রাতুল চরণে, আর ব্রহ্ম জ্ঞান লাভ করবার কৃপা চেয়ে নিন তার থেকে। সুখ দুঃখ হাসি কান্না বাধা মুক্তি এই সমস্তটাই নিয়ে সংসার। এই যাত্রাপালায় রং মেখে সং না সাজলে তার সংসার থেকে কোনো লাভ নেই। তাই আপনারা মায়ের আশীর্বাদ রং মাখুন সারা অঙ্গে, আর তার বৃত্ত হয়ে সং সাজুন, তবেই মুক্তি লাভ সম্ভব। কর্ম ছাড়া ধর্ম হয় না, এই কথাটি যেমন সর্বতোভাবে সঠিক, ঠিক তেমনই সৎ কর্ম ছাড়া মুক্তি লাভ অসম্ভব, এটিও সঠিক। এবার কর্ম করতে গেলে বিভিন্ন মানুষের সম্মুখীন হতে হবে এবং তাতে সামান্য আঘাত পেতে পারেন, কিন্তু সেই আঘাতের কোনো চিহ্নই আপনার শরীরে স্থায়ী হবে না যদি আপনি এক চিত্তে জগৎ জননীকে ধরে রাখেন। মানব জন্ম পেয়ে এমন কিছু কর্ম করে যান যাতে স্থূল দেহ ছেড়ে গেলেও মানবের মনে আপনার স্থান চিরস্থায়ী হয়। জীবের শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম, আর এই জন্মে কর্মের পাশাপাশি ভগবান সেবা, ভক্তি মার্গ থেকে ঈশ্বর কথা শ্রবণ করা এবং নিজ অন্তরের অন্ধকারকে দূর করা, এগুলি না করলে আপনার এই জন্ম বৃথা। কারণ মানব ছাড়া অন্য সমস্ত জন্মে ভিন্ন ভিন্ন সম্পর্ক রয়েছে, নেই শুধু কর্মফল আর আত্ম উপলব্ধি। তাই সঠিক কর্ম করার পাশাপাশি নিজেকে চেনার চেষ্টা করুন, আর নিজেকে চিনতে পারলে তবেই ভগবানকে চিনতে পারবেন, কারণ আপনার অন্তরই তার বাস। তাই অযথা ভারাক্রান্ত না হয়ে জেগে উঠে মায়ের চরণে মনোনিবেশ করে কর্ম করে যান। জন্ম শেষে ভগবতী নিশ্চয়ই আপনাকে কৃপা করবেন। এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। যদি আমার এই মোটিভেশনাল ব্লগ আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।